ভাবি, ভাবি, কই তুমি? এই দেখো, আমার বাপ আমার জন্য 5,000 টাকা দিয়ে এই ড্রেসটা পাঠাইছে ঈদের জন্য। বাহ, ড্রেসটা তো খুব সুন্দর, তোমাকে পরলে সুন্দর মানাবে। আমার খুব পছন্দ হয়েছে। তা ভাবি, এই ঈদের জন্য তোমার বাপের বাড়ি থেকে কিছু পাঠাইনি? না, এই ঈদে কিছু দেয়নি। রোজার ঈদে দিছিল তো এই জন্য। রোজার ঈদে যে ড্রেসটা দিছিল ওটাই এই ঈদে পরবো। বুঝছি ভাবি, এমনিতে তোমাদের সংসারই ঠিক মতন চলে না, মার্কেট করে দেবে কিভাবে? যাই হোক, কিছু লাগলে ভাবি আমাকে বইলো। ভাবি, এই দেখো আমাদের কুরবানি গরু অনেক বড়, তাই না? আজকে আমার বাপ কিনে আনছে। হ্যাঁ, অনেক বড় গরুটা, দেখে মনে হচ্ছে অনেক দামি। এটা শুধু তোমরা একা কুরবানি দিচ্ছ নাকি নাকি শেয়ারে? আরে না, আমরা একাই কুরবানি দিব। আমার বাপ শেয়ারে কুরবানি দেয় না। আমার বাপকে দেখে কি ফকির মনে হয় নাকি? আমার বাপ এই গরু 3 লাখ টাকা দিয়ে কিনছে। তা ভাবি, তোমার বাপ কি এবার কুরবানি থাকবে না? হ্যাঁ, কুরবানি তো থাকবেই। আমার বাপ এবার একটা ছাগল কুরবানি থাকতেছে। আমার বাপে যতটুকু সামর্থ্য আছে ততটুকুই করতেছে। ও, ছাগল কিনছে? এখনকার দিনে কেউ কি ছাগল কুরবানি থাকে নাকি? একটা ছাগলে কতটুকু মাংস হয় নাকি? যাই হোক, আমার আব্বুরে বলবো না তোমাদের কিছু মাংস পাঠাইতে। থাক, দরকার নাই। আমাদের যা হবে তাতেই আমরা সন্তুষ্ট। আমরা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেই, মানুষকে দেখানোর জন্য না। আম্মা, আমি একটু বাপের বাড়িতে যাচ্ছি, আবার সন্ধ্যার আগে চলে আসবো নে। না না, আজকে বাপের বাড়িতে যাওয়া হবে না। আজকে বাড়িতে অনেক কাজ। তোমার শ্বশুরের মাংস কাটা শেষ হলে মাংস রান্না করতে হবে। বাড়িতে মেহমান আসতে পারে, 2 দিন পরে যেও। আম্মা, আমার আব্বু ফোন দিছিল, আমাকে যেতে বলছে এখন। আর আপনাদের জন্য 10 কেজি মাংস রাখছে, ওটা নিয়ে আসতে বলতেছে। আমি গিয়ে একটু ঘুরে আসি আর মাংসগুলো নিয়ে আসি। আরে, মাংস দেবার কি দরকার? আমরা তো কুরবানি থাকছি। কি যে করে না তোমার বাপ। আচ্ছা যাও, গিয়ে ঘুরে আসো, এই দিকটা আমি সামলাই নিব। আচ্ছা আম্মা, তাহলে আমি গেলাম। আম্মা, আপনার ছোট বউকে বাপের বাড়িতে যেতে দিলেন, তাহলে আমাকে বাপের বাড়িতে যেতে দিলেন না কেন? ছোট বউয়ের বাপের মতন আমার বাপ মাংস দিতে পারবে না এই জন্য? মুখ সামলে কথা বলবো বড় বউ। আমার ইচ্ছা হয়েছে তাই আমি যেতে দিছি। সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? আর তোমার বাপ তো ছোট লোক, তা না হলে কি মেয়ের শ্বশুর বাড়িতে 1-2 কেজি মাংস পাঠায়? কাউকে কিছু দিতে হলে মন থাকা লাগে, সেটা তোমাদের নাই। আমার বাপরে নিয়ে একদম বাজে কথা বলবেন না। আমার বাপের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দেয়। আপনাকে খুশি করানোর জন্য তো কুরবানি দেয় না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয়। যারা আপনার মতো মাংসের লোভে কুরবানি দেয় তাদের কুরবানি কখনো কবুল হয় না। কুরবানি মানে শুধু পশু কুরবানি না, নিজের মনের ভিতরের পশুটাকে কুরবানি দিতে হয়। সময় থাকতে মন মানসিকতা পরিবর্তন করুন আর নিজের ভিতরে লোভটা কমান, তা না হলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না।